আজকে হাজির হলাম মুনমুন কিচেন ব্লগে আরেকটি রেসিপি নিয়ে। গুড আফটারনুন, প্রত্যেককে স্বাগত জানাই। আজকে করব শোলা কচু দিয়ে দুর্দান্ত স্বাদে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝোল। এখানে যেহেতু একটি ছোট্ট ইলিশই নেওয়া হয়েছে, তাতে কোনো অসুবিধে নেই। ইলিশ মাছ যে কোনো উপায়ে রান্না করলে কিন্তু দুর্দান্ত স্বাদেরই হয়। তো আমি এখানে বেশ কিছুটা শোলা কচু কেটে এরকম পাতলা পাতলা করে আলুর মতো রেখে দিয়েছি ধুয়ে ফ্রেশ করে। প্রথমে মাছটাকে নুন হলুদ দিয়ে একটু ম্যারিনেশন করে রাখবো। এই তো ম্যারিনেশন করা হয়ে গেছে। এখন প্রথমে আমি ওভেনে একটি কড়াই রেখেছি, এখানে 2-3 চামচ মতন রিফাইন অয়েল গরম করতে দিয়েছি। এখন আমি একে একে মাছগুলোকে এপিট ওপিট করে একটু নেড়ে নেব। সবাই সাধারণত ইলিশ মাছ কাঁচাই রান্না করে, তো আমি একটু না ভেজে নিলে ভালো লাগে না আমার মুখে, তাই আমি একটু 1-2 মিনিট এপিট ওপিট করে নেড়ে নেব। এপিট ওপিট করে তো আমি উল্টে দিচ্ছি মাছগুলোকে। হয়ে গেছে এপিট ওপিট করে আমার ভেজে নেওয়া। এখন আমি তুলে নেব। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে, কেটে রাখা কচুগুলোকে দিয়ে 1-2 মিনিট নেড়ে নেব। দিয়ে দেবো এবারে নুন আর পরিমাণ মতন হলুদ। 1-2 মিনিট মতন ভালোভাবে লাল লাল করে কচুটাকে আমি ভেজে নেব। এবার নিয়ে নিচ্ছি একটি বাটি, এখানে আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো আর নিয়ে নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে একটু নর্মাল টেম্পারেচারে জল দিয়ে মশলাটাকে মিশিয়ে রাখবো। এক 2 মিনিট মতন ভালোভাবে কচুগুলো ভাজা হয়ে গেছে। এখন মিশিয়ে রাখা মশলাটা দিয়ে 2-4 মিনিট কষিয়ে নেব। 2-4 মিনিট মতো লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোলটা এখন ফুটে গেছে, ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দেবো কটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। লো ফ্লেমে 5-7 মিনিট মতো ঢেকে রাখবো। 5-7 মিনিট পর আবারও চলে আসলাম। এবার দেখে নেওয়া যাক ঝোলটা কত দূর তৈরি হয়েছে। কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা একটু চেক করে নিলাম। এবারে নামিয়ে ফেলবো ওভেনটাকে অফ করে। হয়ে গেছে আজকে এই দুর্দান্ত স্বাদের কচু দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝোল। চলুন তাহলে এখানে ব্লগ ভিডিওটা রেখে দিচ্ছি।
এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে রেসিপিটি তৈরি করে দেখার অনুরোধ রইল।